ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, বিশেষ করে 7, 8, 9, 10 তাদের জন্য দুটো অঙ্ক রয়েছে। প্রথমটা, যদি a+b+c=0 হয় তবে স্কোয়ার a⁴ + b⁴ + c⁴ বাই a² p² + b² c² c² মান হবে। এখানে চারটে অপশান, 2, -1, তারপরে 0, 1। তাহলে আমরা সমাধান করছি a+b+c0 নিয়ে। তাহলে সিটাকে এইদিকে নিয়ে আসলে মাইনাস সাইন হলো, উভয় পক্ষকে বর্গ করলে কি হলো, বর্গ হয়ে গেল। বর্গ হলে এখানে a+b² ফর্মুলা বসলো, এখানে c² হলো। তারপরে a² b² সাথে c² মাইনাস করে নিয়ে আসলাম, 2ab-টাকে এপাশে নিয়ে আসলাম, আবার উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে কি হলো, a² + b² + c², আর এটা -2ab² হলো। তারপরে এই হোল স্কোয়ারের ফর্মুলা কি, a⁴ + b⁴ + c⁴ + 2a² p² - 2b² c² - 2c² আর এদিকেরটা 4a² b² হলো। এবার আমরা a⁴ + b⁴ + c⁴কে আইসোলেশন করছি। এটা একদিকে রাখছি, বাকিগুলোকে একদিকে নিলাম। যোগ বিয়োগ করার পরে যেটা বেরোলো, 2 কমন নিলাম। তাহলে a⁴ + b⁴ + c⁴ নিচে a² b² b² c² c² নিয়ে আসলে আমাদের 2 পড়ে থাকলো। তাহলে এ নাম্বার অপশানটা কারেক্ট। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে, ত্রিভুজ ABC এর a:b:c কোণ যথা করে 1:1:2 হলে AB BC C এর মান, হ্যাঁ এখানে চারটে অপশান আছে, √2:1:1, 1:1:√2, 1:√2:1, 1:√2:3। তাহলে আমরা সমাধান কি করে করব, আমরা কোণগুলোর কি আছে, অনুপাত দেওয়া আছে, আমরা অনুপাতের সাধারণ গুণিতক x ধরলে কোণগুলো দাঁড়াচ্ছে a কোণ x, b কোণ x আর c কোণ হচ্ছে 2x। আর 3 কোণের সমষ্টি 180 ধরে কি হচ্ছে, x এর মান 45 ডিগ্রি। এবার তাহলে a 45, b 45, c হয়ে যাবে 45 × 2 90 ডিগ্রি। তাহলে এবার আমাদের কি হচ্ছে, ত্রিভুজটা যদি এঁকে ফেলো তাহলে c কোণটা 90 হচ্ছে, ab হচ্ছে 45 করে। তাহলে CA = CB, এই দুটো হচ্ছে সমান বাহু হবে। আর ABটা বার করব, এটা তুমি জানো 90 ডিগ্রির বিপরীত কোণ অতিভুজ, অতিভুজ = লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার। তাহলে আমাদের AB CABC এই দুটোকে আমরা এক করে ধরলাম। তাহলে c কোণ 90, তাহলে অতিভুজ ABর দৈর্ঘ্য হচ্ছে AC² BC², তাহলে 1² + 1² √2। তাহলে আমাদের অপশানটা কী দাঁড়ালো, AB:BC:CA হচ্ছে √2:1:1, √2:1:1। যারা দেখছো চ্যানেল